তাআলা মসজিদে নববীর মধ্যে খুতবা পড়তেছেন। দিনটা ছিল শুক্রবার। কি বার? আরে আওয়াজ দিয়ে বলেন না, দিনটা ছিল কি? শুক্রবার দিন তিনি খুতবা পড়লেন। তিনি তিনটা শব্দ নতুন বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেলেন। আমিরুল মুমিনিন আজকে খুতবার মধ্যে ভুল করছেন। ভুল করে তিনটা শব্দ তিনি উচ্চারণ করলেন। এই তিনটা শব্দ ইতিপূর্বে আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে বলে নাই। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে নাই, অথচ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তিনটা শব্দ নতুন উচ্চারণ করলেন। নামাজ পড়ার পরে সবাই দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন যে তিনটা শব্দ আপনি আজকে উচ্চারণ করলেন, আল্লাহর নবীর জীবদ্দশায় কখনো তিনটা শব্দ উচ্চারণ করে নাই। ইসলামের প্রথম খলিফা হযরত আবু কামারিয়া ওয়ানা লিজ-জামান ওয়া ইয়ানজালিয়া নুসাদা আদাত উম্মাহু লাইলাতাম মাদি ওয়া আসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসাতি মিন আল-হাজরাতিল কুদসিয়া ওয়া খাদাল মাখাদ ফালাদাতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরান ইয়াতালালা উসনা। यानी 12 तारीख रबिउल अव्वल में दशम वक्त सुबह सादिक सईद गौनाइने सुल्तान ताइने हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने हजारों जलाल से दौलत इकबाल में अजलाल फरमाया, उठो तो ताज़ीम मुहम्मद हैया अलैहि वसल्लम मन आदले वाले فقد عاذنت للحرب وقد قال الله تعالى إذا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
বন্ধ রাখেন, কিয়ামতের ময়দানে জবাব দেন লাগবে। সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা अश्क महबूब खुदा जस दिल में हासिल लाखों मोमिन हो मगर ईमान में कामिल अल्लाह সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে আল্লাহ, জমিন বলে আল্লাহ, মাশরিক বলে আল্লাহ, মাগরিব বলে এক আল্লাহ, শিমাল বলে এক আল্লাহ, বলে এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সিনা বলে আল্লাহ, ইনসান বলে আল্লাহ, সবাই বলে আমরাও বলি এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জবান দিছে কে? আল্লাহ। আর আওয়াজ দেন না, জবানের মালিক কে? আল্লাহ। সারা কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। সেই মালিককে আমরা কিছুক্ষণ সময় আল্লাহর ওলির দরবারে ডাকবো। রাজি আছেন নি? সেই কারাগারে রাজি আছেন? আতুলে দেখান তো। একটা জবান যদি বন্ধ রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবেন। যে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
ঐতিহ্যবাহী কালিয়াপুর দরবার শরীফে 112তম বাৎসরিক উরুস মোবারকের রাহবার বর্তমান গদ্দিনিসীন পীর মসজিদ বাংলা ভারতবর্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের নয়নের কান্ডারি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সাইহাউল্লাহ মেহেদী হাসান খান বর্তমান গদ্দিনিসীন সকলের আরজে সকলের নিকটে আমি আমার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরাসরি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওলি মালু, হে হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ওলি মালু ওলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, হাবিব পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন, আপনি বলে দেন তারা যেন আমল করে, তারা যেন সৎ কর্ম করে, তারা যেন সৎ কাজ করে, যেই কাজ করলেন আল্লাহ তাদের প্রভু রাজি হবে, সৃষ্টিকর্তায় তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে, তারা যেন ওই ধরনের নেক কাজ করে। আল্লাহ পাক বলেন, বলে মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা যেই নেক আমল করে, সর্বপ্রথম ওই নেক আমল আমি আল্লাহ পাক সচক্ষে দুই নয়নে দেখার মতো ক্ষমতা রাখি। সর্বপ্রথম দেখে কে? আওয়াজ দিয়ে বলেন না, দেখে কে? দেখার ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার? ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন শুধু আমি নয়, জগতের মধ্যে যারা রাসূল আছে তারাও তোমাদের আমল দেখে। বলেন তো দেখি কালিয়াপুর দরবার শরীফে আজকে আমার নবী দেখে কি দেখে না? আমার নবী হাজির আছে না নাই? আল্লাহ বলেন, ফাসায়ারাল্লাহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম তোমাদের নেক আমল আল্লাহ পাক নিজ নয়নে দর্শন করে এবং তার রাসূলেরা তোমাদের সমস্ত কর্মগুলো দেখে। ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন।
মধ্যে যারা ওলি আল্লাহ আছে তারাও তোমাদের আমল নামা দেখে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখার ক্ষমতা কার? আল্লাহ। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর কার? আউলিয়া কেরাম। জোরে বলেন কে? আল্লাহর ওলিরা দেখার মতো ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আর আওয়াজ দেন না, কে দিয়েছে? আল্লাহ। একটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا يمكن السلام كما كان بعد از خدا بزرگت کے سب تسار اللہم সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর ওলিরা দেখে। এটা কি আমার কথা? কথাটা কার? আল্লাহ। আর জোরে বলেন না কার? আল্লাহ। আল্লাহর কথা। আর জগতের মধ্যে কিছু মানুষ আছে, কিছু খবিশ আছে, নাম দ্বারা কিছু আলেম আছে যারা ওলি আল্লাহদের সমালোচনা করে, অথচ আল্লাহ পাক নিজেই হাদিসে কুরসি আর নিজেই আল্লাহ রাসূল নিজেই বলেছেন। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, মানাদালি ওয়ালিয়াল ফাকাদ আযানতু লিল আরবি, যারা আমার ওলিদের জন্য দুশমনি করে, ওলিদের সাথে যারা শত্রুতামি রাখে, আমি আল্লাহ তাদের সাথে দুশমনি করার জন্য রেডি হয়ে যাই। ডাইরেক্ট ঘোষণা হাদিস শরীফে। আল্লাহ পাক ওলি আল্লাহরা কেমন? আচ্ছা, আপনারা কচ্ছপ চিনেন? কচ্ছপ, এই আওয়াজ দিয়ে বলেন না, কচ্ছপ চিনেননি? কচ্ছপ ডিম পাড়ে কোথায়? হ্যাঁ, উপরে নি। আর কচ্ছপের বসবাস কোথায়? একটা কাসিম আল্লাহর নিকৃষ্ট জাতি হইয়া 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আল্লাহ পাক একটা প্রাণী সৃষ্টি করলেন, নাম তার কচ্ছপ। থাকে সে পানির মধ্যে, ডিম থাকে তার পায়ের মধ্যে, আর তার বসবাস পানির নিচে। এই কাসিম যখন মাঝে মাঝে পারে পাতা লতার নিচে ডিম পাড়ে, ওই ডিমটা ঢাকা অবস্থায় থাকে। আর মাঝে মাঝে ওই সাগরের মধ্যখান থেকে, পুকুরের মধ্যখান থেকে মাথাটা উঁচু করে দিয়া আর এক নজরে ডিমগুলোর দিকে তাকায় থাকে। তাকাইতে তাকাইতে এমন একটা সময় এসে যায়, এই ডিমটা ওই চক্ষুর, কাসিমের চক্ষুর চোখের আঘাতে, চোখের পারে, চোখের জুতিতে ওই কাসিম পাড়ের মধ্যে পাতা লতার নিচে টাকানো অবস্থায় ডিমের প্রতি যখন লক্ষ্য রাখে, এমন তার নজরের মধ্যে এমন ফোকাস, ওই ফোকাসটা ডিমের মধ্যে লাগে, সেখানের মধ্যে বাচ্চা পয়দা হয়ে যায়। এক সময় আমার ভাইরা বিকট আওয়াজ করে কাসিমের ডিমগুলো ফেটে যায়, আর কাসিমের বাচ্চাগুলো একটা একটা করে লাফায় লাফায় পানির মধ্যে পড়ে যায়। আরে আওয়াজ দেখেন না, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জীবের মধ্যে ক্ষুদ্র একটা কাসিমের যদি এমন পাওয়ার হইতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে খাঁটি একজন আল্লাহর ওলির মরিদ সন্তান যদি সেখানের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে এমন বেলায়েতি পাওয়ার দান করেছে, যেই বেলায়েতি পাওয়ার দিয়া পৃথিবীর সূর্য ওঠার স্থানের মধ্যে যান, যদি কোনো বচ্চা তার যদি
কোন মুরিদ সন্তান মুসিবতের মধ্যে পড়ে যায় আর মাসরিকের মধ্যে যদি ফির থাকে, ওই অবস্থায় মাসরিক থেকে হাত বাড়াইয়া ফির তার মুরিদকে মুসিবত থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে। এই বিশ্বাস আছে আপনাদের? আছে? কার কার কাজ আছে? আতুরে দেখেন তো। নারায়ণ তাকবীর। বাবা, এটা তো 2019 সালের আওয়াজ। এখন 2000 কত সাল? আর আওয়াজ দেন না, 2000 কত সাল? আওয়াজ গরম হইব না গরম হইব? সে কেমন গরম হইব? হাত উঠান না, রহমতের ফেরেশতারা ফটো উঠাক, হাত উঠান। নারায়ণ তাকবীর। ওই ফেসনে দেখে একটাও পড়া সাল কত বড় হামিকের মধ্যে মত বসে দেখছেন। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। নারায়ণ রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ণ রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আলিয়া বল দরবার শরীফ। জিন্দাবাদ জিন্দাবাদ। নবী রাসূল জাকালে আমরা জিন্দাবাদ। আউলিয়া کرام জাকালে আমরা জিন্দাবাদ। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। নারায়ণ রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তার বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। বাস্তব ঘটনা হলে এই বছর মাসনিগাছা হাই স্কুল বিল্ডের মাহফিলে কারা কারা গেছেন? আসেননি কেউ? কে কে আছেন? ওই যে আমার ভাই নুরু ভাই হাত দিয়েছে। কি আপনারা জান নাই? এই যে আমার সামনে একজন আছে, আপনারা তো দেখি নাই, আপনার না হাত দিয়েছেন। ওই যে ওনার করে গেছে মাসনিগাছা হাই স্কুল ফিল্ডে যখন মাহফিলের ডেট থাকে, আমাদের মধ্যে আমাদের পীর ভাইদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। এক ভাগে চাইছে মসজিদে করাইবে, আর কৃষককৃত দাওয়াত হয়েছে হাই স্কুল বিল্ডিং। এখন আমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি, তার মধ্যে পীর ভাইদের মধ্যে, তার মধ্যে। এখন দেখা গেল এশার নামাজের আগ পর্যন্ত প্যান্ডেলের মধ্যে কি সুন্দর পরিস্থিতিতে মাহফিল চলবো। এশার নামাজ অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এরপরে মনে করেন একজন বক্তা ওয়াজ করলেন, করার পরে হঠাৎ করে আবহাওয়া এত ভালো ছিল, এত এত আবহাওয়া এত ভালো ছিল, এত অনুকূলে ছিল, মানে বলার মতো না। হঠাৎ করে কোথার থেকে জানি বৃষ্টি আসলো এবং তুফানের মতন একটা অবস্থা সৃষ্টি হইল। তখন বিশ্বাস বললেন, বর্তমান হযরত কেবলা বললেন, তাই আপনারা মসজিদে চলে যান। কোথায়? আর আওয়াজ দিয়ে এখন না, কোথায়? বৃষ্টির কোনো পরিবেশে ছিল না। এরপর আমরা চলে গেলাম, দেখলাম যে আমরা যেই মাত্র আম করে নিয়ে বৃষ্টিটা মানে আম করে দৌড়াইছি মসজিদে নিয়ে ঢুকানোর জন্য। কোথায় নিয়ে? আর আওয়াজ না, কোথায় নিয়ে? মসজিদে নিয়ে ঢুকানোর জন্য বৃষ্টিটা আমাদের পেছনে দাঁড়া করছে। আমরা যেই মাত্র মসজিদে গেলাম, মাওলানা আমির হোসেন সাহেব ওয়াজ করলেন, এরপরে মুর্শিদ কেবলা গেলেন। সেখানের মধ্যে তিনি মুর্শিদ কেবলা হাসতে হাসতে বললেন, আল্লাহ দুইটা লোক ছিল, দুই কিসিমের লোক ছিল, দুই কিসিমের লোক আমার কাছে দুইটা দরখাস্ত নিয়ে গেছিল। আল্লাহ পাক দোনো দলের মানুষের মনে এক কাছে পূরণ করছে। শিষ্যক দোয়া করলেন এবং বোঝা যায় কি বুঝলেন? আর বুঝলেন কি? কিছু বুঝলেন? এটা স্পষ্ট একটা কারামত। জোরকন্যা সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত কি? সত্য। জোরে বলেন, ওলিদের কারামত সত্য। আমার ভাইরা, ওই যে আল্লাহর ওলিরা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার আগে আমার ভাই, আমার নামে নাম হানাফি সাহেব ওয়াজ করলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে খুতবা পড়তেছেন। দিনটা ছিল শুক্রবার। কি বার? আর আওয়াজ দেবেন না, দিনটা ছিল কি? শুক্রবার দিন তিনি খুতবা পড়লেন। তিনি তিনটা শব্দ নতুন বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবীরা আশ্চর্যিত হয়ে গেলেন। আমিরুল মুমিনিন আজকে খুতবার মধ্যে ভুল করছেন। ভুল করে তিনটা শব্দ তিনি উচ্চারণ করলেন। এই তিনটা শব্দ ইতিপূর্বে আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে বলে নাই।
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে নাই, অথচ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তিনটা শব্দ নতুন উচ্চারণ করলেন। নামাজ পড়ার পরে সবাই দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, যে তিনটা শব্দ আপনি আজকে উচ্চারণ করলেন, আল্লাহর নবীর জীবদ্দশায় কখনো তিনটা শব্দ উচ্চারণ করে নাই। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের মুসিবতের দিনে আমার আল্লাহ পাক যখন কাহার সূরত ধারণ করবে, কি সূরত? আর আওয়াজ দিয়েন না, কি সূরত ধারণ করবে? কাহার সূরত ধারণ করবে। আদম থেকে ঈসা নবী সবাই নাফসি নাফসি বলবে। আমার আল্লাহর সামনে দয়া কথা বলার মতো সাহস কারো নাই। ওই মুহূর্তে আল্লাহ নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের আমলনামাইয়া আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হইবেন। আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের আমলনামা যখন পেশ করবেন, কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ পাকের নিকট থেকে অর্ধেক গোসা অর্ধেক রাগ দূর হইয়া যাইবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে আবু বকর তিনটা শব্দ ব্যবহার করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি তিনটা নতুন শব্দ কোথায় পাইলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা সগর বাণী ছেড়ে দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি মদিনায় আসছিলাম ইসলামকে খতম করার জন্য। সেই দিন উম্মত তরবারি লইয়া আল্লাহর হাবিবের সামনে আসছিলাম। আল্লাহর হাবিবের সুন্দর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি ওমরের কলিজার মধ্যে একটা প্রকাশ লেগে যায়। আমি আমার চক্ষু বন্ধ করলে যা দেখতে পাই, তোমরা সাহাবীরা তা দেখতে পাও না। আমি খুতবা পড়া অবস্থায় এখান থেকে 1 মাইল 2 মাইল নয়, 950 মাইল দূরে নাওহাম নামক যুদ্ধের ময়দানে দেখতেছি। আমি খুতবা পড়তেছি মসজিদের মিম্বরে। আমি দেখলাম নাওহাম নামক জায়গায় মুসলমানরা শত্রুর কবরের মধ্যে পড়ে আছে। পিছন দিক থেকে শত্রুরা তাদেরকে আক্রমণ করতেছে। এই জন্য আমি আল্লাহর নবীর এই মিম্বর মুবারকের মধ্যে বসিয়া ইয়া সারিয়াতুল জাবাল বলে আমি তাদের সতর্ক করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই চুপ থাকলেন, বললেন ঠিক আছে, আমরা এটা সত্য মিথ্যা যাচাই করে দেখবো। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা বলে থাকে, ওনার বিচার গণ আদালতের মধ্যে হবে। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। আমার কিছুদিন পরে ওই নাওহান নামক দেশ মুসলমানরা জয় করে আসলেন। আর সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলো কি খবর? কয় দিনটা ছিল শুক্রবার। সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নাওহান নামক যুদ্ধের ময়দানে যদি না থাকতেন আমাদের সাথে, আমরা যুদ্ধে সেখানে হার মেনে যাইতাম। ইসলাম সেখানের মধ্যে পতাকা উড়াইতে পারতো না। একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলার কারণে নাওহান নামক জায়গার মধ্যে ইসলামের পতাকা উড়াইয়া আসছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা বাবারা, আল্লাহর ওলিরা থাকে এক জায়গায়, তাদের নজরটা কোটি কোটি মাইল দূরে বিরাজ করে। সুবহানাল্লাহ। কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হায় হায় মুর্শিদ কাবলার খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গাতে মারণ জ্বালা।